হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজের দিকে যাচ্ছিলেন, নামাজের দিকে রওনা দিলেন, রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় শয়তান সামনে, কে সামনে? শয়তান সামনে। শয়তান বলছে, যাক আজকে আলীকে ঠেকাম, যে করে হোক আলীকে কি করবো, আজকে নামাজে বাধা দিবই। এই কথা বলে এবার আলীর সামনে তখন মানুষের স্বর ধরে কি হয়েছে, সামনে দাঁড়াইছে। দাঁড়া বলতেছে, আলী তুমি কই যাও? বলতেছে নামাজ পড়তে যাই। ওই কেবল আজান দিল, এখন অনেক সময় আছে, একটু পরে যাও, তার আগে আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও। বলতেছে, না আমি তোমার প্রশ্নের উত্তর আমি নামাজ পড়ে এসে তোমাকে দেব। তুমি শয়তান কোনোভাবেই ছাড়তেছে না। বলতেছে এখনো অনেক সময় আছে। আজ দেখেন আমারও কিন্তু দেখেন অনেক সময় আছে। বলে কি না আজান হয়ে গেছে, সময় আছে, যেমনই 5 মিনিট আছে, 10 মিনিট আছে, এভাবে করতে হচ্ছে। শয়তান কিন্তু নামাজ পড়তে বাধা দেয় না। শয়তান চায় কি যে আরো দেরি করে যায়, সময় আছে অনেক, ঠিক কিনা? শয়তান চায় কি আরো সময় আছে, তুমি পরে যাও, কিন্তু বাধা সরাসরি দেয় না। এভাবে আস্তে আস্তে কি করে, আস্তে আস্তে নামাজ থেকে গাফিল করে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই যখন ছাড়তেছে না, যে একটা প্রশ্ন আমি আপনাকে বলবো, এর উত্তর দিয়ে চলুন, শুধু ছোট্ট একটা প্রশ্ন। আলী চিন্তা করতেছে, আচ্ছা ঠিক আছে বলো, সমস্যা নাই। এবার আলী বলতেছে, আচ্ছা। শয়তান বলতেছে যে তোমাকে একটা প্রশ্ন, সেটা হলো এই পৃথিবীতে যতগুলো সৃষ্টি আছে, যতগুলো প্রাণী আছে, কোন কোন প্রাণী ডিম দেয় আর কোন কোন প্রাণী বাচ্চা দেয়, এর উত্তরটা দিয়ে তুমি কি করবে, মসজিদে চলে যাও, কোনো সমস্যা নাই। আচ্ছা এই প্রশ্নটা যদি আপনাকে করা হয়, বলেন তো 1 মিনিটে কি সম্ভব? কতগুলো প্রাণী ডিম দেয় আর কতগুলো প্রাণী বাচ্চা দেয়? আচ্ছা আমরা যদি হিসাব করি, অল্প সময় সম্ভব? সম্ভব না। কিন্তু আলী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আনা মাদিনাতু ইলমি ওয়া আলাইহুম বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আলী হচ্ছে তার দরজা। তাহলে কেউ যদি ইলমের শহরে ঢুকতে চায়, তাহলে অবশ্যই তাকে সর্বপ্রথম কোথায় যেতে হবে? তাকে দরজা দিয়ে প্রবেশ করতে হবে। কারণ আলী অনেক জ্ঞানী ছিলেন, যার কারণে কি তার নবী তার সম্পর্কে বলেছেন যে আমি যদি ইলমের শহর হই, আর সেই শহরের দরজা হচ্ছে কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আলী রাগদা বলতেছেন, তাহলে ঠিক আছে তোমার প্রশ্ন আমি জবাব দেই, দিয়ে তো মসজিদে চলে যাবো, সমস্যা নাই। সেটা হচ্ছে তুমি বেছে নেবা যে এই দুনিয়ার জমিনের ভিতরে যেসব প্রাণীর দেখবা যে সরাসরি কান দেখা যায় না, কি দেখা যায় না? কান দেখা যায় না। যেসব প্রাণীর কান দেখা যায় না, ওই সব প্রাণী কি দেয়? ডিম দেয়। আর যে সমস্ত প্রাণীকে তুমি দেখবা কান দেখা যায়, ওই সব প্রাণী বাচ্চা দেয়। এখন তুমি হিসাব করে মিলিয়ে নাও। তাহলে একটা জিনিস দেখেন, এই যে প্রশ্নটা আপনার শুনছিলেন, অনেকে হয়তো শুনেন নাই, আজকের নতুন তথ্য শুনলেন না। একটা আপনারা মিলে দেখেন, যে আপনারা মনে মনে ভাবেন, দেখেন যে যে প্রাণীর কান আছে, মানে দেখা যায় বাইরের থেকে,